হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কড়ায় অলরেডি তেল দেখতে পাচ্ছেন আপনারা। কটা সাবুর পাঁপড় ভেজেছি। এই যে ভেজেছি, ভেজে এইভাবে আমি আগেও দেখেছি একবার। এইভাবে এর থেকে হাওয়াটা বার করে দিয়ে এই দেখুন, হাওয়াটা বার করে দিয়ে এরকম টাইট করে বেঁধে রাখি। খুব মুচমুচে থাকে, 2 দিন অবধি মুচমুচে থাকে। বোঝা যাচ্ছে? এরকম প্লাস্টিক আসলে বাড়িতে আমি ধুয়ে ধুয়ে রেখে দিই আর সেইটাই ইউজ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ পোস্ত। অনেকে আমি করতে করতে আপনাদের বলবো। তো এখানে আমি অল্প করে একটু পাঁচফোড়ন দেবো। পোস্ততে পাঁচফোড়নটা খুব ভালো লাগে। আর একদম পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, এগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ পাঁচফোড়নের সঙ্গে পেঁয়াজের গন্ধটাও খুব ভালো লাগে। এত সুন্দর গন্ধ হচ্ছে। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো আগে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন, এখানে এরকমভাবে পেঁয়াজটা আমি ভেজে নিলাম, বেশি লাল করব না। অনেকে এই সময় পোস্ত দিয়ে পেঁয়াজ পোস্ত খায়। এই সময় একটু কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো, একটু চিড়ে রেখেছি ছোট ছোট কাঁচা লঙ্কা। এই সময় পোস্তটা দিয়ে অনেকে পেঁয়াজ পোস্ত করে এমনভাবে খায়, কিন্তু আমি এখানে আলু দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম ছোট ছোট করে, যেমন পোস্তের আলু। পোস্তের আলু দিয়ে এটাকে ভালো করে ভাজবো। আজটা বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তারপরে আমি এতে পোস্ত দেবো। আমি এটা ভালো করে ভেজে নিয়ে ফেরত আসছি। এইবার আমি এখানে একটু অল্প করে হলুদ দেবো। পোস্তর রঙটা বেশ হলুদ হলুদই ভালো লাগে, বেশি লাল হলে ভালো লাগে না। তো ওই জন্য আমি এখানে একটু হলুদ দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সামান্য দেবো। কাঁচা লঙ্কা তো অলরেডি দিয়েছি। অল্প একটু চিনিও দেবো। এগুলো আমার সব শাশুড়ির থেকে শেখা, যে উচ্ছেতে পোস্তে একটু একটু অন্তত চিনি দিলে টেস্টটা ভালো হয়। এই অল্প একটুখানি, আর দেবো না। যা গরম না, রান্নাঘরে আসতে ভালো লাগছে না। তাও আজকে একটু হাওয়া চলছে। এইবার এতে জল দিয়ে দেবো। এটা পোস্ত ধোয়া জলটাও দেবো। পোস্তটা আমি একটু পরে দেবো, আগে আলুটাকে একটু সেদ্ধ করে নেবো। আঁচটা কমিয়ে দেবো। আলু ভাজতে ভাজতেই অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এরকম বসে যাচ্ছে। আর একটু জল দিই, সরি। একটু আলুটা সেদ্ধ হোক, তারপরে পোস্ত দেবো। এবার নুনটা দিয়ে দিই। স্বাদ মতো নুন দেবো। আমার শাশুড়ি মা ভীষণ ভালো পোস্ত করতো। আমার শাশুড়ি মার কাছে যে কাজের লোকটা ছিল, সেও খুব ভালো পোস্ত করতো, তবে সে একটু বেশি
চিনি দিত, মিষ্টি মিষ্টি পোস্ত হতো, সেটা আমার ছেলে মেয়ে আবার ভালোবাসতো না। সেই থেকে ওরা পোস্ত খেতেই চাইতো না, বললো না মিষ্টি মিষ্টি পোস্ত খাবো না। তাহলে আমি করছি তো, আমি করলে তো মিষ্টি মিষ্টি করবো না। সেই থেকে আবার খেতে শুরু করলো। এবার আমি একটু এখানে ঢাকা দিয়ে দেবো, আঁচটা বাড়াই, ফুটতে থাকুক। কমিয়ে দেবো, ফুটছে, এবার ঢাকা দিয়ে দিয়ে ফিরছি। পরে ফিরে আসলাম, দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটা তো একটু শুকোবে। এই সময় আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা শিলে বাটলাম, আমার ছেলে বেটে দিয়ে গেল, ছেলে এসছে। পোস্তটা দিয়ে দিলাম, আর এটা একটু শিল ধোয়া জল দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। পোস্তর যা দাম, পোস্ত খেতে গিয়ে মনে হয় যে একটু মাংস এসে যাবে, 700-800 মাংস এসে যাবে। কিন্তু তাও পোস্তটা এমন একটা জিনিস, না খেয়ে থাকাও যায় না। অনেকদিন পর আমরা পোস্ত খাচ্ছি। ছেলে এসছে, ওকে জিজ্ঞেস করছি কি খাবি বল, সেটাই আবার রান্না করছি। এখানে আমি একটু বাটা খাওয়ার জন্য রেখেছিলাম, দিয়েই দিলাম, কম লাগছে। মানে বাটা ওই একটু তেল নুন দিয়ে খেতেও খুব ভালো লাগে। দিয়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে দেবো একটু। ফিরে আসলাম, আশা করি হয়ে গেছে। একটু এরকম রসরসই নামাবো, আলু সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে একটু টেনেও নেবে। পোস্তটা এমন একটা জিনিস প্রত্যেকে ভালোবাসে, বাটা বলুন, রান্না এরকম ভাবে বলুন, পোস্তর বড়া। পোস্ত একটু রেখে দিয়েছি, বড়া একদিন করব, সেদিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আঁচটা বন্ধ করে দিলাম। আপনারা এইভাবে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।